ওয়াও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমস্যা। আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আসন্ন কালী পুজো আজকের 19 তারিখ, তো সানডে। আজকে চলে এসেছে কিন্তু কলকাতার সব থেকে বড় দমদম চত্রে কিন্তু কালী পুজো ফেমাস। তো চলুন দমদম চত্রে এবছরের কালী পুজো কোন কোন পুজো প্যান্ডেল কি কি থিম করেছে এবং কালী পুজো পরিক্রমার আরো একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি দমদমে। তো উদ্বোধন হয়ে গেল দমদমের কালী পুজোর প্যান্ডেল এবং তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা পুজো পরিক্রমা, কালী পুজো, দমদমের ফেমাস পুজো প্যান্ডেলগুলো। আর অবশ্যই তোমাদের দেখাবো মাতৃ প্রতিমার দর্শন এবং রূপ। আর তোমরা কিভাবে আসবে প্রত্যেকটা সেগুলো অবশ্যই লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ম্যাপের লিঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো, বা তাছাড়াও কিন্তু আমি লোকেশন ভিডিওতে প্রত্যেকটা বলে দেবো। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো আরো একটা হচ্ছে শ্যামা পুজো 14 নম্বর কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি দীপাবলি উৎসবে 14 নম্বর ওয়ার্ড দমদম কমিটি নিবেদন এবছরের জলজ। সুন্দর একটি তোরণ করেছে গেটের লাইটিং এর, আর ভেতরে এই ডিজে লাইটিংটা দারুণ। তো আপনারা যারা আসতে চাইছেন তাদেরকে একবার ঠিকানাটা বলে দেবো। এটা হচ্ছে বিকে পাল রোড দমদমের। আপনারা যদি দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশন থেকে কোনো অটো বা টোটো করে চলে আসতে পারেন বিকে পাল, বলবেন বিবেকানন্দ সুইমিং পুল। এই বিবেকানন্দ সুইমিং পুলে 14 নম্বর ওয়ার্ড কমিটির এবছরের 25 বর্ষ পূর্তি দীপাবলির উৎসব। এবছরের ওদের নিবেদন জলজ। তো চলুন, জলজ বলতে গেলে কি বুঝিয়েছে এবং ওদের ধারণা কিভাবে এক্সিকিউট করেছে, পুজো প্যান্ডেল এবং প্রতিমা কেমন দেখতে, দর্শন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে পাবো। নম্বর ওয়ার্ডের কমিটির 2025-এর দীপাবলি উৎসবের বিশেষ নিবেদন জলজ। জলজ একটি জনজীবনের অলেখ্য মানে কি বলবো, সমাজের পিছিয়ে থাকা মানুষ বা জনজাতির কথা যারা বেঁচে থাকে একটা নানান কাহিনী, এবং আমাদের যে রোজ নামচার আর যে আমাদের বাঙালির পাতে রোজ যে এই মাছ, বা আমরা বাঙালির পাতে মাছ ছাড়া খেতে পারি না, সেই জলজ বা সেই মাছের তোলার পেছনে বা মাছ ওঠানোর পেছনে যে সমস্ত জনজাতির কথা বলা হয়েছে, সেই সমস্ত জনজাতিকে উদ্দেশ্য করেই এবছরের থিম জলজ। ও দেখুন প্যান্ডেলের মধ্যে এগুলো সেই ঝুড়ি বা মাছ ধরার যে ঝুড়িগুলো হয়, সেই ঝুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে করেছে। এখানে রয়েছে মাছ ধরার জাল, সমস্ত কিছু। এটা মাছেদের যে ভেরি হয় বা মাছের ভেরি, সেরকমই করেছে। এই হচ্ছে করেছে এখানে। এই হচ্ছে দেখুন যে জাল করেছে এখানে, মাছের সমস্ত কিছু যে মাছ ধরে ঝুলিয়ে রাখে সেগুলো করার চেষ্টা করেছে। এটা পুরো মাছের ভেরির মতো করেছে। আর এই হচ্ছে মাছের পুকুর, যেখানে মাছ ধরার জন্য জাল থাকে। এই এখানে মাছ ধরে যে এখানে রাখে সেগুলো হচ্ছে এই মানে ভেরিতে যেই ছোট ছোট ঘরগুলো থাকে সেই ঘরগুলো করার চেষ্টা করেছে। মাছ ধরার অ্যাকচুয়ালি জেলেদের গল্প বলতে এবছরের 14 নম্বর ওয়ার্ড কমিটির উপস্থাপনা পুরোটাই কিন্তু এরকম ভাবে উপস্থাপনা করেছে। খুব সুন্দর লাগছে কিন্তু, ওয়াও। এগুলো সব জেলেদের থাকার জায়গা বা মাছ রাখার জায়গা, সমস্ত কিছু করার চেষ্টা করেছে। এখানে একটা নৌকাও রয়েছে। আর এই হচ্ছে পুরো পুজো প্যান্ডেল এবং মণ্ডপটা। ওয়াও, দেবী মূর্তিকে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে।
এখানে করেছে বিবেকানন্দ কোঅপারেটিভ সোসাইটি গ্রামীণ মৎস্যজীবী প্রকল্পের অধীনে। পুরোটা একটা মৎস্যের উপর করেছে। আর এই দেখুন খুব ইউনিক এটা কিন্তু করেছে, পুরো সুইমিং পুলটাকে ইউজ করেছে একটা জেলে বা মাছ ধরার নদী হিসেবে। বা দারুণ লাগছে কিন্তু এখানে।